আর যদিও কেউ তো ক্ষমায় দেয়, ওটা আমি কিছু মনে করি না। তার কারণ মা যদি তার ছেলেকে সত্য গুণ ভালোবাসে, আর আমি আমার উম্মতকে সত্য দিয়ে সত্য গুণ করলে যা হয় অতটাই ভালোবাসি। আমাকে ব্যথা পাঠিয়েছে আমার আল্লাহ পাক। এই যে আমার বেটি ফাতেমা জহুরা, তার দুই সন্তান, একটা হযরত হাসান, একটা হযরত হোসেন। এই দুই নাতি আমার মারা যাবে একজনের হাতে। আমার দুই নাতি যাবে মারা একজনের হাতে ভাই। বলে হুজুর কার হাতে মারা যাবে? সেই ছেলে এখনো জন্ম নেয় নাই, যার হাতে আমার নাতিরা মারা যাবে, নষ্ট হবে, ধ্বংস হবে, সে ছেলেটা এখনো জন্ম নেয় নাই। এমনকি তার যিনি আব্বা হবে তিনি এখনো শাদী করে নাই। জানাচ্ছি তোমার কাছে যে সেই ছেলেটার আব্বা হবে সেই মেহফিলি বসে আছে। শোনো মনো দিয়া, আমার একজন বন্ধু, তার নাম টিমা বিয়া। রসুলের মুখে এই বাণী শোনার পরে মেহফিলে মাবিয়া বসেছিলেন, রসুলের পায়ে হাত দিয়ে কসম খেয়ে ফেললেন। বলে হুজুর আপনি ভয় করেন না, আমি মাবিয়া আপনার গোলাম, আপনার বন্ধু, আপনার ইয়ার। আমি বিয়ে করিনি আর বিয়ে করব না। বিয়ে করলে তো সন্তানের ভয়, আমি না সন্তানের জন্ম দেব না হাসান হোসেন দুনিয়া থেকে বিদায় নেবে। আপনি বিশ্বাস রাখুন, এই আপনার পবিত্র কদম মোবারক সঙ্গে আমি শপথ নিলাম, এই জিন্দেগিতে বিয়ে করি নাই আর বিয়ে করবো না। আল্লাহ আমার মুচকে হাসে, ওই আল্লাহ মুচকে হাসে। জিবরাইল মাপিয়ার সাহস দেখছো? আমি আল্লাহ, আমার ইচ্ছা। আর মাপিয়া বলছে আমি বিয়ে করব না। দেখি আমি স্রষ্টা বড় না আমার সৃষ্টি বড়? দেখি মাপিয়া তুমি শাদী করো কিনা। রসুল বললে ভাই মাপিয়া তুমি কিন্তু বৃথা তর্ক করছো, এটা আল্লাহর আর সাজিমে লেখা হয়ে গেছে, এটা হবে। মাপিয়া বলল আল্লাহর কাজ আল্লাহ করুক, আমার কাজ আমি করি, দেখি বাচ্চা আসে কি করে। ভালো। রসুলের পায়ে হাত দিয়ে কসম খেয়েছে বিয়ে করবে না। বেশ তাহলে আজকের কথা নাই, মাহফিল শেষ, আপন আপন বাড়ি পানে যাচ্ছে। এখন রাস্তাতে আল্লাহ মাপিয়াকে এমন গজব দেয়, বাড়ির পথে যেতে যেতে ভাই আয় পেশা মালুম, মুমিন মুত্তাকি যারা পেশাব ত্যাগ করে ইস্তেঞ্জা করেন তারা। আপনাদের জানা মতে চাই আরব শহরে পানি মিলা দেয়। এখন মাবিয়াকে পেশাবের বেগ দিয়েছে মাওলা, এত বেগ চেপেছে যে প্রস্রাব ত্যাগ করতে হবে। উনি আশেপাশে তালাশ করলেন, পানি পাওয়া গেল না। মনে মনে নিয়ত করলেন যে পানি নাই বা পেলাম, আর একটা দলিল তো পাওয়া যায়, যদি পানি না পাওয়া যায় কুলুক করলেও হবে। বেশ এখন ঢিল নিয়ে কুলুক সারি, পরে পানি পেলে ইস্তেঞ্জাটা ছেড়ে নেব। প্রস্রাব ত্যাগ করে মাবিয়া ঢিল নিয়ে যেমন কুলুক করতে যায়, ও মা ওই ঢিলাতে পিছে ছিল, মাবিয়াকে কামড়ে দিল। চলে গেল চলে গেল, আমি আর বাঁচবো না ভাই।
দিন আমার কবে হবে গো কে কোথায় আছো গো তোমরা হারে আমার নবীকে খবর রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল নবী খবর পেয়ে হারে মাগো দৌড়তে দৌড়তে যাই এমন দিন আমার কবে হবে গো বলুন আমার মায়েরা, বলুন আমার জ্ঞানী ভাইয়েরা, রসুল যদি ফুঁক দিয়ে দেয় আরাম পাবে তো? পাবে। কি তার আগে কি হলো দেখুন, আল্লাহ বলছে জিবরিল শিগগির যাও আমার হাবিবকে মানা করে দাও আজ যেন ফুঁক না দেন। আজ ফুঁক দিলেও ভালো হবে না, বন্ধু ছোট হয়ে যাবে। আজ আমার হাবিবুল্লাহ ও ফুঁকে কোনো কাজ নাই। তবে আমার আকায় মাওলা মাবিয়াকে বড্ড ভালোবাসে, ও যদি আরাম দেখতে চায় এক্ষুনি যেন ওর বিয়ে দিয়ে দেয়। মাবিয়া শুনলেন আমায় শাদি করতে হবে, পড়ে পড়েই বলছেন আমাকে মরতে দেন, বিয়ে করতে বলবেন না। কালকের কথা আমি ভুলি নাই, কারণ নবীর বেটি ফাতেমা জোহরা আল্লাহর মা, তার দুটি বেটাকে নষ্ট করবে আর আমি বিয়ে করে ঘরে বিবি আনবো? আমার জীবন জৈবন পুড়ে ছাই হয়ে যাক, বিবির মুখ দেখবো না। এই দেখেন মা, যদি আমি বলি যে মারা নবী মানেন, সব মা হাত তুলবেন। ভাই দিকে যদি বলি ভাই নবী মানেন, সব ভাই হাত তুলবেন, কিন্তু না, কেউ মানে না। আমি এত বড়াই করছি, আমি তো মানি না, তাই তো? হ্যাঁ, মুখে মানি বললে হবে, কাজে প্রমাণ দিতে হবে না। নবী বলেছে যে বেটার বিয়েতে পণ নিও, যে নিয়েছে সে মানে না। রসুল বলেছে সুদ খেয়েও না, না, এরকম লোক আছে তো। তখন রসুল বলছে মাবিয়া তুমি কি আমাকে নবী বলে মানো না? তাহলে আমার কথা মানো না কেন? আমি তোমার নবী, আমি তোমার হুকুম দিলাম বিয়ে করো, আর তুমি বলছো করবো না। বিচারটা আপনাদের কাছে রইলো, ও নবী মানে? তখন মাবিয়া নিজের ভুলটা বুঝতে পেরেছে। হুজুর তাই তো, আমাকে ক্ষমা করুন। তো একটা নালিশ আছে আমারও। কি নালিশ বলো মাবিয়া, বলো। বলে এমন একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দেন তার যেন আর বাচ্চা না হয়। ওই বরাবরই বাজার থেকে কিনে আনা হলো একটা 80 বছরের বুড়ি। এবার কিতাবে দুটো নাম পেয়েছি, দুটোই বলছি, আপনারা মানতেও পারেন না মানতেও পারেন, নাও মানতে পারেন। একটা বই বলেছে ওই যাকে বিয়ে করলো বুড়িটা হিন্দা বুড়ি, নামটা হচ্ছে হিন্দা বিবি। আর একটা বই পড়েছে খরিদাবাদী। মা বিয়ার সঙ্গে বুড়ির বিয়ে দিয়ে দিলেন। রাতকালে পিপি নিয়ে মা বিয়া বাক্সর ঘরে যায়। আমি প্রথমে বলে গেলাম, আপনারা ঠিকমতো শুনেছেন কিনা জানি না, আল্লাহ যা যা পারে আউলিয়ারাও তা তা পারে। ওই ক্ষমতাটা আল্লাহ আউলিয়াদিকে দিয়েছে, দিয়েছে বলে এমনি দেয় নাই, ক্ষমতা অর্জন করতে হয়, ক্ষমতাটা নিজেকে অর্জন করতে হয়। যে ইহদিনাস সিরাতের পথে যায়, সে ওই পাওয়ারটা আল্লাহ তখন তাকে দেয়। তখন আল্লাহ বলে জিবরিল, সুন্দরী মেয়ে ছাড়া দুনিয়া জয় করা যায় না। মাদের আমার এত পাওয়ার, এই বেটিদের আমার এত ক্ষমতা, 20 বছরকার বেটাকে 1 ঘন্টার মধ্যে গোলাম বানিয়ে ফেলবে। 20 বছর খেটে খাওয়ানো বেটাকে
20 বছর লালিত পালিত করা বেটাকে হ্যাঁ বিয়েটা দিয়ে দেবেন, 3 দিন পরে বেটা বিকে যাবে, বল আর মাকে মাই বলবে না। এর জন্য যাই আমার মারা হ্যাঁ গো এত পাওয়ার দিয়েছে আল্লাহ, স্বামীকে ভেড়া বানায়। তাহলে ওই দেখো আদমের বামে হাওয়া, সে হাওয়া বিবিকে দিয়েই আদমকে গন্ধম আল্লাহ খাইয়েছেন। ও প্রাণের ভাই, আল্লাহ পাক সেই বুড়িটার চেহারা বাড়িয়ে দিল। হবে গো দয়ালামা বড়ে হো। দেখো আমার কুদর কামেলা আল্লাহ বুড়ি রঙকে করে দিয়েছে উজালা। বাহ কহি বরাবরই দেখে মনে হচ্ছে জানো 16 বছরকার যুবতী মেহেরি, বাহ আসমানের চাঁদের মতো দপদপ করে চেহারা জ্বলছে। বাহ বলো তো ভাইরা আমার, এই রকম সুন্দরী বিবি যে পায় সে মা বাপেরও অবাধ্য হয়। তোমার সেই রাত্রে বুড়ির পেটে বেটি গো বাচ্চা ঢুকে যায়। হবে গো এইগুলা খুলে খালে তো বলা হচ্ছে না, তাহলে আমি দায়ী হয়ে যাব। আমাদের জ্ঞান থাকলে আমরা জ্ঞানের দ্বারা বুঝেলেন। 80 বছরের বুড়ির সঙ্গে বিয়ে হলো তো হলো। মারা তোমার তো পড়েছো, একটু লেখাপড়া করেছো তো, তাহলে বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে 60 বছর পেরিয়ে গেলে কোনো মেয়ে সন্তান ধরতে পারবে না। কোরআন প্রমাণ দিয়েছে 60 বছর পেরিয়ে গেলে কোনো মেয়ের পেটে বাচ্চা আসবে না, আসবে না। এর বয়স কত ছিল? 80। বলো তো মায়েরা বিচার করে, এর পেটে বাচ্চা দিল, এ খেলা কার খেলা? এই দেখো এই গানটা এইখানে মানায়, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। বাচ্চা দিলে আল্লাহ, দোষ হচ্ছে মাবিয়া। এই খেলা বুঝতে গেলে বেটি গো মুর্শিদের গোলামি করতে হবে। তেরুলে মসজিদ নাই, তেরুলে কোরআন নাই, তেরুলে আলেম নাই, তারপরেও ভাইরা কেন বলো খুষ্টিগিরি? কারণ খুষ্টিগিরি পৌঁছে গেলে আল্লাহকে দেখতে পাবে। তবে তোমাকে 1 নম্বর ভক্ত হতে হবে তো। তোমার পায়খানা লাগা বাসনে কেউ বিরিয়ানি দিবে? কথার সময় দাইমাকে ডাক দিয়েছে, দাইমা এসেছে। হাগো একটা মেয়ে হলেও তো পারতো, সেই তো যা বলেছে তাই। ছেলে শখ করে মাবিয়া নাম রেখেছেন শাহজাদা এজিদ। এজিদ আর মসজিদ দুটো একই সমান। জ্ঞান থাকে তা বুঝে লাউগা, এজিদ আর মসজিদ। এজিদ একটা বড় আলেম ছিল, আমাদের মতো রাখাল মূর্খ ছিল না। সে শুধু জেদের নিচে নেমেছে। যেমন এলেমের দরিয়া ছিল আজাজিলের, জিদে শয়তান হলো। মাবিয়া বলছে এজিদ, আর তোমার কোনো খায়েশ আছে না? কোন কিছু শিকার? বললে হুজুর আমার এলেম শিকার আর দরকার নাই, যথেষ্ট আমি শিক্ষা গ্রহণ করে ফেলেছি। আপনি তো অনুমতি দেন, আমি একটু সফরে বেরোবো। মনটা বড় চঞ্চল, মনটা খুব খারাপ করছে, একটু বাইরে হাওয়া পরিবর্তন করে আসি। এজিদ আমার লোক লস্কর নিয়ে বেড়াতে বেরুলো। যেতে যেতে
চলতে চলতে মদিনায় পৌঁছিল। এদের বাড়ি দামাস্কা, হোসেনদের বাড়ি মদিনায় গো। আরো শোনো সবাই, এরা হচ্ছে কুরাইশ বংশের, এরা হচ্ছে উমাইয়া বংশের। উসমান গনি নাম শুনেছেন? উসমান গনি নবীজির ডবল জামাই। উসমান গনি নবীজি ডবল জামাই। কি করে? প্রথমে বিয়ে হয়েছিল নবীর বেটি রোকিয়ার সঙ্গে। প্রথমে রসুল মেয়ে জামাই করেছিল উসমানকে, তার বেটি রোকিয়ার সঙ্গে বিয়ে দিয়ে। রোকিয়া মরে গেল, আবার শালির সঙ্গে দিল, মানে কুলসুমা, ডবল জামাই। উনি কিন্তু উসমান কিন্তু কুরাইশ বংশের নয়, উনি উমাইয়াদের। এজিদ যেতে যেতে মদিনায় হাজির হয়েছে। তাই কি বলছে? কি বলে? ওই আমার মন মনা যাইতে চাই সেই নবী আস্তানা গো। আমার মন মনা যাইতে চাই, আরে মদিনা রে বলবো না। মা বাপ থাকিতে ছেলের মক্কা যেতে আমার মন মনা যাইতে চাই, আরে সেই তারিখে শাহজাদা এজিদা নজর করে চাই। ওই আসমানের হুইর মতো ওই একটা মেয়ে দেখা যায়, আমার মন মনা যাইতে চাই। নাম বিবির জয়নব, নাই জয়নব সুন্দরী। আমার মন মনা যাইতে চাই। বেটিরা আমার, আমার ভাগনা ভাগ্নিরা, দেখো আল্লাহ কি চেহারা দান করেছে একটা মেয়েকে, জগৎ পাগল হয়ে যায়। শুনেছো তো কোরআনের বাণী, ইউসুফ জুলেখা, সেই যুগের বিশ্ব সুন্দরী ভুবন মোহিনী ছিল জুলেখা, ইউসুফ নবীর বিবি। তেমনি এই মেয়েটাও দাঁড়িয়ে আছে দরজায়, জয়নব সুন্দরী। ওই জয়নব সুন্দরীকে দেখে জিদা একবারে পাগল হয়ে জিদা দেখিয়া পাগল, এই মেয়ে বিয়ে করবো। আমার মন মনা যাইতে চাই। বলছে সেজিদ, তুমি কার ছেলে জ্ঞান করো? কেন? তুমি একজন নবীর সাহাবার ছেলে, আর তুমি যে মেয়েটাকে নিশান করছো ও মেয়েটা যে তোমার আয়ত্তের বাইরে। কেন কেন? আরে পাগল হয়েছে, মেয়েটা বিবাহিতা, বিয়ে হওয়া মেয়েকে আর কেউ বিয়ে করতে পারে না, হতে পারে বাদশার বেটা। ওই খেয়াল ছাড়ো হে জিদ, নবের বিয়ে বইয়ে আয় গো মননা, আমার মন মনা যাইতে চাই। মারওয়ান, তোমার জ্ঞান কম আছে, জানো না? বড় লোকরা সম্ভবকে অসম্ভব করে দেয়, আবার অসম্ভবকে সম্ভব করতে। যখন আমি চোখে দেখেছি, আমি মাবিয়ার বেটা শপথ নিলাম ওকে আমার বিবি করা চাই। আমি এজিদা বললাম তোমার আমার শাদি করা। আই গো মন মনা, আমার মন মনা যাইতে যায়। বাবা, শিকার আর করবো না, বেড়ানো হয়ে গেল। চলো ও বেটিরা বলুন। রোগ ঢুকে গেল, যা দাদি ঢুকে গেছে। এই দেখো মেয়ের খেয়াল, এই মেয়েতে যে মুজেছে, এই নারীতে যে মুজেছে, তার নষ্ট হবে মাল। আমার মন মনা যাইতেছে, সম্মান সব হারাবে, হইবে আয় গো মন মনা, আমার মন মনা যাইতে চাই। আব্বাজান বলুন। আমি জয়নব সুন্দরী কি বিয়ে করব। জয়নব কি? মাবিয়া বলছে এজিদ হুজুর কোথাও শরাব খেলে নাকি? কেন হুজুর? আমি একটু বাইরে যেতে অনুমতি দিলাম, দিলেন। তা তুমি কি সুরা পান করে এসেছো? কেন হুজুর, আমার কি বিয়ের বয়স হয় নাই? তুমি জানো না যে মেয়েটার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ সবই জানি হুজুর। তো মায়েরা, এই যত সুন্দরী মেয়ে খালি তেড়ুলে আছে না, আর অন্য গ্রামে সুন্দরী মেয়ে নাই? আছে। আল্লাহ বুঝি একটা সুন্দরী মেয়ে তৈরি করেছে? না না। তুমি এই পাগলামি করছো কেন? কেন?
যাকে দেখে এসেছো ও তার থেকে 80 গুণ সুন্দরী, যে আমি কথা দিলাম তাকে আমি বৌমা করে আনবো। বলছে আব্বা ও তোমার কথা না মানিব, যদি জয়নবকে বৌমা না করো আমি জহর খেয়ে মন মনা যাইতেছে বিষ খেয়ে মরবো আব্বা, তো গলায় দড়ি। আয় গো মন মনা আমার মন মনা যাইতেছে। যে মায়েদের একটা বেটা, এই ব্যাধি তাদেরও আছে, যা বলবে দিতে হবে। যদি বিষ খেয়ে লাই, আর ও হারামদা বিষ তো খাবে না, খালি মাকে ভয় দেখাবে লেগে বিষ খেলবো দেখবি। চালু ট্যাবলেট খেয়ে দেবো। গোদা গোদা গোদা। হ্যাঁ বুঝলি। মায়েরা, আমার একটা মেয়ে আছে, ছোট মেয়েটা এইটুকু, আমার নাতিটা এইটুকু, এখনো ভালো করে কথা বলতে পারে না, তা মোবাইলটা ফিট করে না দিলে ভাত খাবে না। তোমাদের এই গায়ে না, এই গায়ে নাই বলো বেটিরা, এর পরিণাম জানো কি? আমার সন্তানরা এর পরিণাম জানো? ওই বয়সে ছেলেকে মোবাইল দেওয়া মানে তার হাতে জহর দেওয়া। এখন ওকে হাসাইলে তো, ও কাঁদছিল, ওকে হাসাইলে ও কিন্তু ভবিষ্যতে অন্ধকার কাঁদবে। আর এখন যদি কাঁদাইতে ভবিষ্যতে হাসতো। আয় গো মন মনা আমার মারওয়ান, ও মারওয়ান, কি হয়েছে? একটু সাহায্য করো আমায়, সাহায্য? একটু সাহায্য করো। আমি সাহায্য করে কি কাজ হবে? ওরে কি করা যাবে? আমি বলছি কি, তোমার বাপকে না জানিয়ে ছলবলে একটা চিঠি পাঠাও ও আব্দুল্লাহ জব্বার। মানে এই কাজে আমি আব্বাকে জড়াবো না? না না, আব্বা জানতেই পারবে না যে আমি লুকিয়ে লুকিয়ে বিয়েটা করে নিয়েছি। নিয়েছো? তখন আমার খাতিরে বৌমা মেনে নেবে। নেবে। তাই করো। ঠিক। বাদশা ছেলে জিদ বাপের দোহাই দিয়ে চিঠিটা ছেড়ে দিয়েছে। ও এমন ভাবে লিখেছে চিঠিটা যেন যে পড়বে সে বুঝতে পারবে চিঠিটা আমাকে মাবিয়া দিয়েছে। চিঠিটা নিয়ে চলে গেল মদিনা। মদিনাতে যাই, জয়নব বিবির স্বামীর নাম ছিল ওরে আব্দুল জব্বার। ভাই আব্দুল জব্বার, ও তোমার জন্য একটা সুখবর এসেছে। কি সুখবর? দামাস্কার বাদশা শাহেনশাহ হ্যাঁ হযরত মাবিয়া মাবিয়া তোমাকে একটি পেগম ইস্তেহার হ্যাঁ চিঠি পাঠিয়েছে। চিঠি আমি তো পড়তে জানি না, তুমি পড়ে দাও। তুমি অনুমতি দিচ্ছ? নিশ্চয় দিচ্ছি। বিশেষ কিছু লিখেন নাই, হ্যাঁ লিখেছেন বাবা জব্বার আমি যে কথাগুলো বলবো লিখে বলা সম্ভব না, নয়, তুমি সাক্ষাতে এসে শুনে যাও। ঠিক আছে যাও। বেশ যাচ্ছি। জব্বার যাচ্ছে, জয়নবকে কিন্তু কিছু বলে নাই। জয়নব তোর বিবি, হ্যাঁ জয়নবকে বলে নাই যে তুমি ঘরে বসো কি রান্না বান্না করো, আমি একটু দামাস্কা চললাম, বলে নাই। ও বিবিকে না শুনিয়ে চলে গেছে। তখন আমার এই জিদা জব্বারকে কাছে পেয়ে গেল। দুনিয়ার মধ্যে একটা বিষ আছে, ওই বিষটার নাম টাকায়। ওগো টাকার মতো বিষ, বিষয়ের মতো বিষ আর কিছু নাই কো। টাকা ছাড়া কিছু হবে না, কিন্তু টাকার একটা গতি আছে মাগো। টাকা সব কাজ পারে, কিন্তু সব থেকে টাকা বেশি ভালো পারে উঁচু মাথা নিচু করিবারে। জব্বার ভাই, কি হয়েছে? আমি লোকের মুখে শুনলাম কি? তুমি দিন মজুর, ঠিক শুনেছেন? খেটে খাও। হ্যাঁ যদি আমার একটা কথা তুমি শোনো, এই যদি বলছে হ্যাঁ আমার একটা কথা তুমি শোনো, তাহলে আমার বাপে যা আছে মাল, মাল আমার বাপ মাবিয়া হ্যাঁ যা মাল আছে তোমাকে অর্ধেক দিব, অর্ধেক আমার জন্য রাখবো। আপনি একটাখানে 100টা বলুন, তাই শুনবো আমি। কিচ্ছু না, তবে আমার আব্বার খায়েশটা মিটিয়ে দাও। বলুন। আমার একটি সুন্দরী বোন আছে, তুমি তাকে বিয়ে করে নাও। বোন আছে? নেই। এজিদের বোন আছে না। 80 বছরকার বুড়িকে বিয়ে করে তো এজিদ হলো, হ্যাঁ। ওর বোন আছে? নেই। এই দেখেন, এর আর এক নাম রাজনীতি। রাজনীতির গুদা বাংলা, রাজাদের আইন, রাজাদের নিয়ম, রাজাদের নীতি।
তুই ফকির বেটা কি করবে? কিছুই জানে ও না। তো রাজাদের আইন। ও একদিন মমতা ব্যানার্জিকে মোদি এক চড় দিয়েছে মা, এক টেবিলে খেচ্ছে সব। একদিন মমতা ব্যানার্জি ওই মোদিকে এক চড় দিয়েছে না ওরা বসে পাঞ্চে বাইছে। ঠিক। আর আমাদের মতো গাধাগুলা, হ্যাঁ। আমাদের মতো খেপা কুকুরগুলা রাস্তাঘাটে জবাই। ওরে আমার ভাইরা শোনো, আল্লাহর পার্টি করো। ভাই জবার বলছে দিন দি দাও, যদি আজকে হয় আজকে হয়ে যাক। পড়ি দে দেখলেন মা টাকার মুখ বেকা। চল। একবার ভাবলে যে বিশ্ব সুন্দরী বউ আমার বাড়িতে আছে? হ্যাঁ ভাবেনি। চলুন। কি বলছে? কি বলছে? হায় 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 রে দুনিয়া, আজব তামাশা। হায় রে দুনিয়া, ও রে দুনিয়া, হায় রে দুনিয়া, হায় রে দুনিয়া, আজব তামাশা, ও রে দুনিয়া, আজব তামাশা। টাকা নিয়ে জব্বার আমার দিবা সোজা বাড়ি। হায় রে দুনিয়া, আজব তামাশা। টাকার গরমে ঘাম বেরিয়েছে, টাকার গরমে জব্বার ঘামছে, আর মনে মনে কুযুক্তি ফানছে। কি ফানছে? কি ফানছে? আমার জয়নব বিবি তো আছে, তো জয়নব যদি শুনে ফেলে যে আমি আবার একটা বিয়ে করছি, ও বিয়ে হতে দেবে না। আমি ওই জয়নবকে জানাবো না, আমি ওই জয়নবকে জানতে দেবো না আমি আবার বিয়ে করছি। হায় রে দুনিয়া, আজব তামাশা। আমি এমন ভাবে করবো বিয়ে জয়নব বুঝতে পারবে। হায় রে দুনিয়া, আজব তামাশা। একটু ঝগড়া করতে হবে বলো, ওকে একটু রাগাইতে হবে। হঠাৎ করে জব্বার বাড়িতে গিয়েই তেমনি হাজির হয়েছে, আর বিবি তো সতী মেয়ে, সতী। এখন শুনতে পাবেন মেয়েটার গুণাগুণ। কেমন মেয়ে ছিল জয়নব বিবি? বলছে হুজুর কি হলো? আমি কোথাও গেলে ঠিক আছে, পুরুষ মানুষের বাইরে থাকা দরকার, তা যাবার সময় একটু আমাকে বলে গেলেন না? আচ্ছা জয়নব বলেন। এই মেয়েরা সব বিষয়ে মাথা ঘামায়, ঘামাই। এটা ঠিক না। মানে শুরু করছে ঝগড়া, ঝগড়ার ভিড়টা বাঁধছে। ছেলেরা কোথায় কি করবে সব কৈফিয়ত কি মেয়েদেরকে দিতে হবে? মেয়েদের কাজ মহলে, তারা মহলটা দেখবে। শোনো আজকে আমার মাথা গরম আছে, বিবিকে বলছে মিছে করে, আজকে আমার মাথা গরম আছে, আমার মুখে মুখটা দিও না। কিসের জন্য মাথা গরম হলো? বলছে আমি মসজিদে কোরআন পড়ছিলাম, কোরআনটা একটা আয়াতের ব্যাখ্যার ভুল দেখলাম। এ কি কথা? মানে ঝগড়া লাগে যাব, এমন কথা বলবো যে আমার সঙ্গে ঝগড়া করবে। বিবির কাছে বলছে যে কোরআনে একটা আয়াতের ব্যাখ্যার ভুল দেখলাম। কি ভুল? বলছে আল্লাহ কোরআনে লিখেছেন পলকে রাজাকে ফকির করতে পারি, আবার ফকিরকে বাদশা, পাহাড়কে দরিয়া, দরিয়াকে পাহাড়। তাও পলকে। এখানে পলক কে বোঝো? পলক মানে টাইম, চোখের পলক। পলক মানে চোখের পাতা পড়ে আর দেখতে অসুবিধা হয় না, এইটুকু টাইমের নাম পলক। বাবা এই পলকে আল্লাহ এই কাজটা পারে। জয়নাব তা যদি আল্লাহ তো বাহাদুর, তুমি তো আমার সুন্দরী বিবি গো, ও মা গো টাকা নিয়ে ইমান বেচে ফেললো, টাকা দেখে জব্বার পশু হয়ে যায়। এত যদি আল্লাহ পারে তামাকে বড় করে দেখ। জয়নব আমার শখ হয় না তোমাকে একটা খুশবু সাবান মাখাইতে? হয়। আমার শখ হয় না তোমাকে ভালো শাড়ি পরাইতে? হয়। হয়তো হ্যাঁ। একটা শাড়ি পরে থাকো সেলাই চলে না, চলে না। কালি মেরে পরে থাকো, মুখে চুন কালি লেগে থাকে, সাবান নাই যে মুখটা ধোবে, পরিষ্কার করতেও পারবে না। আল্লাহ যদি আমাকে বাদশা করতো আমি তোমাকে সাজিয়ে রাখতাম না? নিশ্চয়। কই আল্লাহর পাওয়ার, কই আমাকে বড় করুক। বিবি তো সতী, বলছে আস্তাগফিরুল্লাহ পড়ুন, তোবা তোবা করুন গো।
এই কথা যে প্রকাশ করে সে মুসলমান থাকে না নাস্তিক হয়ে যায় গো। জবার বলছে তুমি পড়িলে মুশকিলে, তুমি আমার দিব্য হয়ে তোমার এত সাহস, তুমি আমার মুখে মুখ দিলে। আজ থেকে আমার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নাই। আরো শোনো, তুমি যদি জাতের বেটি হও আমার সঙ্গে তুমি আর সাক্ষাৎ করবে না, তোমার মুখ আমি দেখবো না। এইটাই তো জবার চাইছিল মা, এই ফাঁকটাই তো করতে চাইছিল, কেন বিয়ে করবে। তখন জয়নব একটু জ্ঞানী মেয়ে তো ধরে ফেলেছে ব্যাপারটা, বলে হুজুর বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? ও দুনিয়াতে এসে মুমিন, ও টাকার গোমানে কেউ করো না, দুনিয়াতে এসে মুমিন, টাকার গোমান কেউ করো না, দুনিয়াতে এসে মুমিন। তাই বলো যে আমি আর একটা বিয়ে করব। ও আমার বেটিরা, স্বামী বলো, তুমি যে যদি ফের বিয়ে করো, আমি যদি বলি বিয়ে করতে পাবে না, তবে তো আমাকে মারবে, ঠিক, তবে তো ঝগড়া করবে। তুমি চাইলে আমি দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিয়ে দেবো। ভাইরা, বিবি পাওয়া যাবে, রানী পাওয়া যাবে, বেগম পাওয়া যাবে, সহধর্মিনী পাওয়া যাবে না, এ গায়ে একটাও নাই। সহধর্মিনী মানে সবাই জানে না, যাকে বিয়ে করে তাকে বিবি বলে তো, কেউ বেগম বলে, কেউ রানী বলে, কেউ বিবি বলে, কেউ পরিবার বলে। কিন্তু মেয়েদের আর একটা নাম আছে সহধর্মিনী, তেরুলে একটা নাই, আমি চ্যালেঞ্জ করতে পারি। সহধর্মিনী হওয়া চারটি খনা কথা, দুনিয়াতে এসে মুমিন। জবার বলছি জয়নব তুমি জাতের মেয়ে নও। কেন? তাহলে আমার সঙ্গে আর কথা বলতে না। কেন স্বামী? বিবিকে বেজার করে জব্বার এবার পোশাক কিনতে, দুনিয়াতে এসে মুমিন, বিয়ের সাজে সেজে রে জব্বার এবার বিয়ে করতে। আয় গো দুনিয়াতে এসে মুমিন। এই জিত বলছে মারওয়ান, হুজুর গালিচা দুলিচা পিছাও, সব বিছিয়ে দিয়েছি। এখনই জব্বার ভাই বিয়ে করতে আসবে আমার বোনকে। আচ্ছা দেখেন মা, এখনো জব্বার জানে না যে জিদের বোন নাই, নাওসা সেজে লোকজন নিয়ে হাজির হয়েছে। ইজ্জতের সঙ্গে সব বসিয়ে দিয়েছে, বললে আগে খানা পানি খাবে না আগে বিয়ে পড়াবো? আগে বিয়েটা পড়েই যান। এ ধরফর করছে, এ ধরফর করছে যে আমি তো মরিচ খাটা লোক, বাদশা জামাই হয়ে যাব আর গোটা গোটা পাকান গিলে দেবো, চিবুবো না। তখনও বুঝতে পারছে না যে আমার কানটা ধরে লিবি আমার বিবিটা কেড়ে। জব্বার ভাই, হ্যাঁ বলুন হুজুর। তোমার সঙ্গে বোনের বিয়ে দিতে একটু আপত্তি হচ্ছে। কিরকম? আমি তো তোমাকে বিয়ে করব না, ঠিক, বিয়ে করবো আমার বোন। সেটাও ঠিক। আমার বোনের কে মন ভেঙে দিয়েছে। সে ভাঙলো? আমার মনে হয় ওই সাবুদ ভাইয়ের বউ। ও তো ভালো মেয়ে লয়, ওই চালের ড্রাম তো। কি বলেছে? তোমার একটা বিবি আছে? হ্যাঁ ঠিক, কথা ঠিক। আচ্ছা মা, আমি কি ফকিরের বেটি? না, আমি তো বাদশার মেয়ে। আমার বোন বলছে তা সতীন থাকতে বিয়ে করবো কেন? ঠিক, জান ভরবে না। জব্বার বলেন, আমার মুখ চাও, আমার বোনকে তুমি পেয়ে যাবে যদি জয়নবকে ছেড়ে। গো দুনিয়াতে এসে মুমিন, আমার বোন তোমায় বিয়ে করবে, ওকে ডিভোর্স দাও বলে এক্ষুনি। হ্যাঁ কোনো ব্যাপার না। আর তো সে মানুষ নাই মা, এখন পশু হয়ে গেছে। একবার ভেবে দেখলে না যে আমি করছি কি, সঙ্গে সঙ্গে এদিকে এর নাম টাকা, এই টাকা জন্য মারামারি, আর যাবি খালি হাতে। গো দুনিয়াতে এসে মুমিন। দিয়ে দিয়েছে, টিপ দিয়ে দিয়েছে।
এবার কি বলছে দেখুন, কি বলছে? আমার সিপাহি কোথায় আছো? এই যদি বলছে আমার জাল্লাদ, হুজুর। এই গরুটার কান দুটো ধরো। তারপর? এই গরুটার কান ধরো, ধরে ওকে এখান থেকে তাড়ো। বাহ, আমার অপরাধ। কি অপরাধ হুজুর আমার? জব্বার বলুন। তুমি নিজে বুঝতে পারছো না তুমি কি দোষ করেছো? কি এমন দোষ? মা ও টাকার লোভে বিনা দোষে একটা মেয়েকে তালাক দিলে। দিল। ওকে যদি আমি দুলা ভাই করি, করে আমি 4 লাখ দিয়েছি, দিয়েছেন। কেউ যদি তোকে ডেকে বলে 8 লাখ দেবো, হ্যাঁ ছেড়ে দেবো। বেরো বেরো শালা বেরো, মারবাড়ি শালাকে, পুট্টু ভেঙে দিস শালা। আল্লাহর বিচার নাই? আছে। কোরআন শোনেন, কোরআন। ওইখানে বাড়িতে বললে না জয়নব আল্লাহর বিচার নাই, আমাকে কেউ বড় করুক। এই দেখেন জয়নবের স্বামী ছিল, আর তো জয়মের কাছে যাওয়া যাবে না, লজ্জায় গ্রামে মুখ দেখাইতে পাচ্ছে না, কাঁদতে কাঁদতে বনে এই জিদ করেছে কি, জয়নবকে চিঠি দিয়েছে। বাবা জয়নব হ্যাঁ খুব ঠান্ডা মাথায় চিঠিটা পড়বে। এজিদ লিখছে খুব ঠান্ডা মাথায় আমার চিঠিটা পড়বে। তোমার স্বামী একটা গহনা তোমার অঙ্গের ঠেকাতে পারে নাই, আমি মাবিয়ার ছেলে এজিদ, তুমি আমাকে গ্রহণ করো, 5000 ভরি হীরের গয়না দেবো। যখন যেটা মন চাবে পাল্টিয়ে পড়বে। এক